সামনেই বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো, আর তার আগেই নদিয়ার শান্তিপুরের নদী তীরবর্তী এলাকায় জাঁকিয়ে বসেছে জল আতঙ্ক। শ্রাবণ মাস জুড়ে দফায় দফায় ভারী বৃষ্টিপাতের জেরে নদিয়ার শান্তিপুরের ভাগীরথী নদীতে বইছে প্রবল জলোচ্ছ্বাস। দিন বাড়ার সাথে সাথে লাফিয়ে লাফিয়ে বাড়ছে নদীর জলস্তর। নদীর এই রুদ্রমূর্তি দেখে এখন চরম আতঙ্কের দানা বেঁধেছে শান্তিপুরের নদী সংলগ্ন এলাকাগুলোর সাধারণ মানুষের মনে। আবার কি তলিয়ে যাবে বসত ভিটে, আবার কি মাথা গোজার ঠাঁই হারিয়ে নতুন করে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হবে? উৎসবের দিনগুলোর মুখে দাঁড়িয়ে এই আশঙ্কার কালো মেঘই এখন ঘুরে ফিরে বেড়াচ্ছে ভাগীরথীর পাড়ের অসংখ্য মানুষের চোখে মুখে। নদিয়ার শান্তিপুর ভাগীরথী নদীর তীরে বর্তমান বসবাসকারী সংখ্যা প্রায় 15,000 পরিবার। বিগত বন্যাকালীন পরিস্থিতিতে হাড় হিম করা ঘটনা সামনে উঠে এসেছে। জলের তলে তলিয়ে গেছে বিঘার পর বিঘা চাষের জমি। বৃদ্ধ গৃহপালিত পশু নিয়ে বাড়ি ছেড়ে উঁচু জায়গায় আশ্রয় নিতে হয়েছে অসংখ্য পরিবারকে। হাহাকার যেন পিছু ছাড়েনি সেই অতীতকালীন সময়। এবছর আষাঢ় মাস থেকে শুরু করে ভরা শ্রাবণ মাস চলছে ভরা কোটাল। অতি ভারী বৃষ্টি যেন লেগে আছে প্রতিদিন, আর তিলে তিলে বাড়ছে ভাগীরথী নদীর জলস্তর এবং জলোচ্ছ্বাস। নদীর বুক স্তরে অসংখ্য পরিবারগুলি বর্তমানে দিন কাটাচ্ছে আতঙ্কের সাথে। এখন দেখার ভাগীরথী নদী কোন রূপ ধারণ করে। প্রাকৃতিক দুর্যোগের ফলে নদী কি বেছে নিতে পারে তার গতিপথ, নাকি স্বাভাবিক ছন্দেই থাকবে ভাগীরথী নদী? বলবে সময়। চিত্র সাংবাদিক এডিটর রূপম, সানভি নিউজ বাংলা। মানুষের পাশে, মানুষের সাথে। জল কতটা বেড়েছে? তো 4 ফুট খাড়াতে। এটা কি কারণে বাড়লো? বৃষ্টির জন্য, আর বর্ষাতে তো জল হয়, বিভিন্ন ব্যারেজ থেকে জল ছাড়ছে, সেই জন্য জল বেড়ে যাচ্ছে গঙ্গা। এই শ্রাবণ মাসে তিলপাড়া ব্যারেজ থেকে প্রচুর জল ছেড়েছে, যার জন্য জল বেড়ে যাচ্ছে গঙ্গা। আমরা দেখেছিলাম যে এই জল যখন বেড়ে যায় তখন তো চাষের জমিগুলো ক্ষতি হয় বেশি। হয়ে যায় তো, পাট ধান সব ডুবে যায়, বর্ষার ফসল। আবার তো জল বাড়ছে, তো জল বাড়ছে, আবার ডুবে যাবে সব। পুজোটা কি আতঙ্কের একটা মনে হচ্ছে? আতঙ্কের পরিস্থিতি, বন্যার একটা আশঙ্কা আছে এবারে। কি করবেন তাহলে যদি বন্যার মতো পরিস্থিতি হয়? যা হয় তাই করতে হবে, পরিস্থিতি বুঝে আমাদের কাজ করতে হবে। এই তীরবর্তী এলাকায় তো আপনারা রুটি রোজগারের কাজ করছেন, সেটা বন্ধ হয়ে যাবে সব আমাদের। একদম তখন বসে থাকা, কোনো রাস্তা নেই। বাড়িতে গবাদি পশু রয়েছে, তাদেরও খাওয়া দাওয়া রাখার অসুবিধা। এই তীরবর্তী এলাকায় কত মানুষের বসবাস? মোটামুটি এখান থেকে ওই পর্যন্ত, মেথিডাঙ্গা বাঁধ পর্যন্ত প্রায় 15,000 লোকের বাস। চরম সমস্যায় পড়তে হবে তো। চরম সমস্যায়। এখন থেকে কি পুজোর আগে আতঙ্ক মনে হচ্ছে আপনাদের? জল যেভাবে বাড়ছে তো অনেকদিন হয় না, এবারে কি হবে বলা যাচ্ছে না। আর এইরকম ওয়েদারটা, মানে অন্য বছর আরও জল বাড়ে, তো এবারের বর্ষাটা মনে হচ্ছে একটু, মানে চরম বৃষ্টিটা আমাদের এদিকে এখনো হয়নি, যেটা বন্যার হওয়ার আশঙ্কা থাকে। সেপ্টেম্বরে সেই বৃষ্টিটা হয়। যদি হয় তাহলে বড় ধরনের ফ্লাড। আর কোনো উপায় থাকবে না, আর কোনো রাস্তা থাকবে না। কি নাম দাদা? আমার নাম প্রশান্ত মহলদার। আপনি শ্রমজীবী মানুষ? আমি শ্রমজীবী মানুষ।